Okay. Now, if you remember in the last class or in the very first class, আমি তোমাদেরকে কয়েকটা DSP research নিয়ে কথা বলেছিলাম, right? যে there will be a report, a literature review report, and ওটার জন্য I had asked you to research a bit on the digital signal processing topics. So here are a few topics যেটা has already been added in your lecture slide. So এই টপিকসগুলো একটু তোমরা নিজেরা একটু গো থ্রু করতে পারো, একটু রিসার্চ করতে পারো, সো ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু প্রিপেয়ার দ্য রিপোর্ট। সো আমি জাস্ট একটু মেনশন করি আমাদের কি কি আছে এখানে। So we have audio signal processing, যেটাকে audio compression বলা হয়, then digital image processing, video compression, speech recognition, speech processing. This is a very wide topic. এটা অনেকে অনেক ভাবে রিপোর্টটা প্রিপেয়ার করা যায়, এটাতে অনেক কিছু আছে। Then we have the radar, the sonar, neural signal processing, DNA sequencing. This is something a very emerging topic, DNA sequencing টা। And then there are many more. So এই কয়েকটা টপিক যেটা অলরেডি লেকচার স্লাইডসে দেওয়া আছে, এটা একটু গো থ্রু করতে পারো, সো দ্যাট ইট উইল গিভ ইউ সাম আইডিয়াস যে কি ধরনের রিসার্চ হচ্ছে ইন ডিএসপি। Okay, before starting, first I would like to ask you, what is a signal? I mean, when you hear the word signal, what comes to your mind? Anyone? Signal কথাটা শুনলে what can you say? Anything? কেউ একটু রেসপন্ড করো। A point to B point এর ডাটা পাস করছে। এটা সিগন্যাল। আচ্ছা, ম্যাম সেট অফ ডেটা। a set of data. Okay. আর কিছু? An electromagnetic wave carrying some sort of information. Yeah, good. I liked this answer. So it is actually signal, এই যে আমি কথা বলছি, হ্যাঁ, my voice, this is also a signal, right? কিন্তু এটা তো খালি একটা ওয়েভ না, এখানে ডেফিনেটলি একটা ওয়েভ আছে, একটা সাউন্ড ওয়েভ আছে, বাট অ্যাট দ্য সেম টাইম এই ওয়েভের সাথে সাথে কিছু ইনফরমেশনও এটা ক্যারি করে, রাইট? সো একমাত্র ওয়েভ হলে হবে না, খালি ইনফরমেশন ক্যারি করলেও হবে না, বিকজ it has to move, right? It has to be transferred from one point to another. So এই টাইপের একটা জিনিস অথবা একটা ওয়েভ যেটাকে আমরা বলছি that it is carrying an information from point A to point B, এটাকে আমরা সিগন্যাল বলতে পারি। সো এটাকে, এই যে এই কথাটা বললাম, it was more of a definition, right? However, এটাকে যদি একটু mathematically define করতে চাই, we can say that any physical quantity that varies with time, তার মানে physical quantity that varies with time, space, or any other independent variable, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো যে a signal is nothing but a function. এটা কি বলতে পারি আমরা? ফাংশন কি হয় আসলে? ফাংশন কি? ম্যাথমেটিক্যালি যে আমরা ফাংশন এই শব্দটা অনেক ইউজ করে থাকি, রাইট? হোয়াট ইজ আ ফাংশন? What is a function? Anyone? Ma'am, an activity that which is natural. আচ্ছা, ম্যাথমেটিক্যালি ফাংশনে মনে আছে আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এগুলা নিয়ে দেখেছিলাম। সো ফাংশন কি? এমন একটা জিনিস which depends on something else, right? So যখন আমি এই শব্দটা লিখি x t, এটা মানে কি মিন করি? এটা মানে, তার মানে হচ্ছে যে x যে সিগন্যালটা বা x যে জিনিসটা আছে, ও কার উপর ডিপেন্ডেন্ট? এই t এর উপরে ডিপেন্ডেন্ট, রাইট? তার মানে এই xt, এই xt টা কি? It is a dependent variable, আর time t is a independent variable,
ঠিক না? তার মানে এই যে সিগন্যালের কথাটা যখন আমি বলি যে ইট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ভ্যারিজ উইথ টাইম, স্পেস অর এনি আদার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তার মানে কি? ইট ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট আ ফাংশন, যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করে। জিনিসটা কি বোঝা গেল? সো এটাকে আমরা যে একটু আগে এমনি নর্মালি বললাম যে একটা ওয়েভ যেটা আমার ইনফরমেশন ক্যারি করে ফ্রম ওয়ান পয়েন্ট টু, লেটস সে ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, ওই সেম জিনিসটাই এটাকে আমরা ম্যাথমেটিক্যালি একটা ফাংশন হিসাবে বলতে পারি। অ্যান্ড এই যে এখানে কয়েকটা এক্সাম্পল আছে, S1T, S2T, S3, এগুলো সবই হচ্ছে আমার সিগন্যালের কিছু এক্সাম্পলস, ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। তার মানে কি? সো লেটস সে S1T হচ্ছে সিগন্যাল 1, এটাকে আমি কি বলছি? ইট ইজ ইকুয়াল টু 5T। তার মানে এই সিগন্যালটা ইজ ডিপেন্ডেন্ট অন টাইম। S2T কি আছে এখানে? it is equal to 20t square, তার মানে it is also dependent on time। তার মানে কি এখানে জাস্ট একটা ভেরিয়েবল আছে, জাস্ট ওয়ান ডাইমেনশন, জাস্ট টাইমে ভ্যারি করে। কিন্তু থার্ড যে সিগন্যালটা, ও দুইটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে, রাইট? 3x plus 2xy plus 10y square, তাহলে দুইটা ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করে। তার মানে এটা কি একটা মাল্টি ডিমেনশনাল সিগন্যাল, রাইট? Why? Because it depends on two variables. So mathematically, signal is nothing but a function. Tar mane ki it depends on variables such as we have time, we have space, or we have many other independent variables. And mathematically, আমরা এভাবে represent করতে পারি। আর যদি normally আমরা explain করতে চাই what is a signal, ওটাকে আমরা বলতে পারি that it is a wave that carries information from one point to another. And এখানে কিছু এক্সাম্পলস দেওয়া আছে। ফর এক্সাম্পল স্পিচ, দেন ইসিজি। আচ্ছা, স্পিচ তার মানে এই যে আমি কথা বলছি, আই এম গিভিং আ লেকচার, দিস ইজ অলসো আ সিগন্যাল, রাইট? So yes, does anyone have any question? No, ma'am. ওকে, এতটুকু কি বুঝছি সবাই? তার মানে সিগন্যালকে যদি আমি ডিফাইন করতে চাই, there are a couple of ways by which we can define it. একটা হচ্ছে যেটা বললাম, যেটা তোমরা নর্মালি বললা, যে it's a wave that carries information from one point to another. Good. আরেকটা হতে পারে mathematically that it is a function, অথবা it is a physical quantity that varies with time, space and other independent variables. And mathematically আমরা এইভাবে ওকে ডিফাইন করি বা এক্সপ্রেস করি। আচ্ছা, now what is a system then? এটা তো গেল সিগন্যাল, what is a system? Anyone? System কি হতে পারে? That sends and receives the data. That sends and receives the data. Are you sure? Acha. Let's say, okay, so let's say in this case I am speaking, right? তার মানে সিগন্যালের সোর্সটা হচ্ছে আমি, since I'm speaking, and you are receiving it. তাহলে কি we are the system, the Yes. sender and the receiver? আর একটু ক্রিটিক্যালি কি থিঙ্ক করা যায় সিস্টেমটা কি হতে পারে? সেন্ডার আর রিসিভার তো আছে, ওরা হচ্ছে একদম এন্ডে, রাইট? একটা ট্রান্সমিশনের এন্ডে। সো লেটস সে দিস ইজ পয়েন্ট এ, এটা আমি, দিস ইজ পয়েন্ট বি, এটা তোমরা। আমার থেকে তোমাদের কাছে যাচ্ছে, আমি আমার ভয়েসটা তোমাদের কাছে যাচ্ছে, তো এটা একটা এন্ড। দিস এ ইজ ওয়ান এন্ড, এই বিটা আরেকটা এন্ড। এইটাই কি সিস্টেম আমার? What do you think? মাঝে কি কিছু আছে in this middle position? Transmission in this mission, this is known as system from A to B. ওকে, আচ্ছা, তো লেটস সে আমি এখানে একটা বক্স করি। এখন লেটস সে আমি যদি এইভাবে অনলাইনে ক্লাস না নিয়ে তোমাদের সামনাসামনি ক্লাস নিতাম, ঠিক আছে? বোর্ডে একদম সামনাসামনি লেকচার দিতাম, তখন কি হতো? তখন আমাদের মাঝে কিন্তু কিছু থাকতো না, উই উডন্ট হ্যাভ এনি ব্যারিয়ার, রাইট? আমি ক্লাসে দাঁড়াতাম সামনে, and তোমরা বসতা, and আমি ডিরেক্টলি তোমাদেরকে একটা মেকানিক্যাল সিগন্যালের মাধ্যমে আমার লেকচারটা দিতাম, রাইট?
But now that I'm giving it in online, এখন কিন্তু আমাদের মাঝে অনেকগুলা systems আছে। কি system? Let's say the first system যেটা আছে that is a microphone, right? কি টাইপের মাইক্রোফোন? এই যে আমি আমার ল্যাপটপ থেকে ক্লাসটা নিচ্ছি, I'm using a headphone, right? এই হেডফোনে একটা মাইক্রোফোন আছে। সো আমার ভয়েসটা আগে এই মাইক্রোফোনে যায়, ওখানে জিনিসটা প্রসেস হয়, তারপরে তোমাদের কাছে যাচ্ছে, রাইট? জিনিসটা কি বোঝা যাচ্ছে? সো আমি যখন ক্লাসরুমে ক্লাস নিচ্ছিলাম, তখন কি হচ্ছিল? আমার একটা মেকানিক্যাল সিগন্যাল তোমাদের কাছে যাচ্ছিল। বাট যেহেতু আমার এখন মাইক্রোফোন হয়ে তারপর তোমাদের কাছে যায়, তার মানে কি এই মেকানিক্যাল সিগন্যালটা এখানে একটা সিস্টেমে প্রসেস হয়, অ্যান্ড দেন সেটা কিসে কনভার্ট হয়? একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়। সো ইনিশিয়ালি কি ছিল? মেকানিক্যাল সিগন্যাল ছিল, এখন সেটা সিস্টেমে গেল। সিস্টেমটা কি? ইন দিস কেস ইট ইজ আ মাইক্রোফোন সিস্টেম, অ্যান্ড দেন এখানে সেটা প্রসেসড হয়, এটা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল হচ্ছে, রাইট? সো লেটস সে আমি ওই ক্লাসরুমে হেডফোন না ইউজ করে আমি একটা নর্মাল মাইক্রোফোন ইউজ করছি, তখনও কিন্তু আমার এই মেকানিক্যাল সিগন্যালটা ওই মাইক্রোফোনের সিস্টেমটা দিয়ে যায়, অ্যান্ড দেন মাইক্রোফোনের সিস্টেমটা কি করে? আমার ভয়েসটাকে অনেক বেশি লাউড করে দেয়, অনেক অ্যাম্পলিফাই করে দেয়, অ্যাম্পলিফাই করে দিয়ে আমার একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে তোমাদের কানে সেটা পৌঁছায় দিচ্ছে। সো এই যে মাঝখানে একটা সিস্টেম বা একটা প্রসেসিং হচ্ছে, এটাকে আমরা বলবো সিস্টেম। জিনিসটা কি বোঝা গেল? হোয়াট ইজ আ সিস্টেম? Yes, ma'am. অল রাইট। সো এখানে জিনিসটা বলা হয়েছে, সো আ ফিজিক্যাল ডিভাইস দ্যাট পারফর্মস অ্যান অপারেশন অন আ সিগন্যাল। তো আমাদের বিভিন্ন ধরনের সিস্টেম হতে পারে। আমি হচ্ছে একটা মাইক্রোফোনের এক্সাম্পল দিলাম। এখানে অনেক কিছু হতে পারে, লেটস সে এটা একটা ফিল্টার হতে পারে, বা অন্যান্য অনেক জিনিস। মোট কথা আমার যে সিগন্যালটা, ওইটার উপরে একটা পারফরমেন্স, একটা অপারেশন পারফর্ম করবে। And usually signal generation is also associated with a system that responds to a force. এই যে যেমন এখানে বলা আছে ফিল্টার। তো ধরো আমি এখানে আরেকটা বক্স ড্র করি। কি করছে? ওকে নাম দিলাম ফিল্টার, ওর নাম দিলাম আমি মাইক্রোফোন, রাইট? সো ফার্স্টে আমার ভয়েস আসলো, মাইক্রোফোনে গেল, মাইক্রোফোন সিস্টেমটা কি করলো? ভয়েসটাকে অ্যাম্পলিফাই করলো, অ্যান্ড দেন অ্যাম্পলিফাইড সিগন্যালটা আবার ফিল্টারে গেল। ফিল্টার কি করবে? ফিল্টারটা হচ্ছে যে কোনো ধরনের যে এক্সটার্নাল নয়েজ বা ইন্টারফারেন্স থাকে সেটাকে ফিল্টার আউট করে দেয়, রাইট? সো এটাও একটা ধরনের সিস্টেম। সো অনেক ধরনের সিস্টেম আছে আমাদের, অ্যান্ড ইট বেসিক্যালি পারফর্মস অ্যান অপারেশন অন দ্য সিগন্যাল। Now, signal processing. তাহলে আমরা দেখলাম what is a signal, আমরা দেখলাম what is a system. Now coming to signal processing. So systems are characterized by the operation it performs on the signal that are passed through it. Such operations are usually referred to as signal processing. So এই যে আমার যে সিগন্যালটা, মেকানিক্যাল সিগন্যালটা এই মাইক্রোফোনের সিস্টেমে ঢুকলো, এখানে তো একটা প্রসেসিং হচ্ছে, রাইট? What type of processing is taking place here in this box, in the first box? Can anyone tell me what type of processing is taking place here? Just use simple words. তোমাদের কমন সেন্স কি বলে? এখানে কি ধরনের প্রসেসিং ইউজ হচ্ছে? Mechanical to electrical. হ্যাঁ, ওটা তো হচ্ছে, বাট আর একটু সিম্পলি যদি করি, মাইক্রোফোন সিস্টেমের কাজ কি? আমার ভয়েসটাকে অ্যাম্পলিফাই করে দেওয়া, রাইট? তার মানে কি এখানে কি টাইপের প্রসেসিং হচ্ছে? মানে অ্যাম্পলিফিকেশন হচ্ছে। তারপরে এই সিস্টেমে যখন আসি তখন একটা ডিফারেন্ট ধরনের প্রসেসিং হচ্ছে। এই বক্সে, সেকেন্ড বক্সটাতে কি এখনো অ্যাম্পলিফিকেশন হয়? নো, রাইট? অ্যাম্পলিফিকেশন ইজ ডান। এখানে দ্য প্রসেসিং ইজ ডিফারেন্ট। ও কি করে? ও হচ্ছে যত ধরনের এক্সটার্নাল নয়েজ আছে, ইন্টারফারেন্স আছে, সেগুলোকে ফিল্টার আউট করে দেয়। এটা হচ্ছে এই সিস্টেমের কাজ। সো এক একটা সিস্টেমের এক একটা প্রসেসিং বা এক একটা কাজ, রাইট? So ওটাই বলা হচ্ছে the signal processing. So it depends from one system to another. আচ্ছা, is anyone? Yes, Ashraf. Yes, ma'am. I had a question about Mhm. the system.
The system, okay. Yeah, yes, that's ma'am. You said এই যে এখানে বলা আছে যে a physical device that performs an operation on a signal. Hmm. So let's say for example আমাদের ক্লাসটা যে হচ্ছে it's on Google Meet. The Hmm. app is it's not physical. The app Google Meet is not physical, but is Google Meet a system then? Okay, so the Google Meet is not a system. So যেহেতু এটা physical device বলি আমরা, তার মানে in this case, in my case, my laptop is the system for me because the laptop is performing or enabling me to take the class. Did you get that? For Yes, ma'am, example, understood. so আমার যে মাইক্রোফোনটা, so মাইক যেটা আমরা হাতে ধরি, that is the system, but মাইক্রোফোনের ভিতরে কি কাজ হচ্ছে, that is the processing. জিনিসটা বোঝা গেল? জি ma'am. So Google Meet is basically the signal processing that is enabling me to take the class, while মাইক্রোফোনের জন্য হচ্ছে ওর ভিতরে যে ফাংশনটা হচ্ছে, that is the processing. Clear? Yes, ma'am. Okay. Any other question? Mushfiq Ahmed, do you want to say something? Mushfiq? Okay. Sorry, miss. Nothing. Okay. আচ্ছা, সো আমাদের মনে হয় মোটামুটি একটা ভালো আইডিয়া পেলাম হোয়াট ইজ আ সিগন্যাল, হোয়াট ইজ আ সিস্টেম অ্যান্ড হোয়াট ইজ আ সিগন্যাল প্রসেসিং, রাইট? এই জিনিসটা আমরা অলরেডি কিন্তু 243-তে পড়েছি, দ্যাট ইজ সিগন্যালস অ্যান্ড সিস্টেমসে পড়েছি, এখানে জাস্ট একটু রিভাইজ করলাম। এখন ইফ ইউ রিমেম্বার, আচ্ছা ওকে, Robin Hassan Rabbi, we have already taken the attendance. আচ্ছা, ওকে, সো যেটা হচ্ছে, ইফ ইউ রিমেম্বার 243-তে আমরা সবসময় অ্যানালগ সিগন্যাল নিয়ে ডিল করতাম, রাইট? এখানে আমরা ডিজিটাল নিয়ে ডিল করব বিকজ ডেফিনেটলি আমাদের কোর্সের নামটাই হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। সো আমি জাস্ট একটু যদি রিভাইজ করি, আচ্ছা এটাতে যাওয়ার আগে আমি একটু এখানে লিখি, হোয়াট ইজ অ্যানালগ অ্যান্ড ডিজিটাল, এটা কি কেউ বলতে পারবে? আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি। কন্টিনিউয়াস টাইম আর ডিসক্রিট টাইম, এই দুটা লিখি আগে। আচ্ছা, what is a continuous time signal? Can anyone tell me the difference? Continuous time and a discrete time signal? ম্যাম, কন্টিনিউয়াস টাইম সিগন্যালটা আপনার কন্টিনিউয়াসলি চলতেই থাকে, আর ডিসক্রিটে আমরা মাঝে মাঝে ব্রেক দেখতে পাই সিগন্যালের মাঝে। সিগন্যালের মাঝে মাঝে, আচ্ছা ওকে। তাহলে আমাকে একটু বলো তো, এটাকে কি আমি একটা কি ধরনের সিগন্যাল বলবো? ডিসক্রিট সিগন্যাল ম্যাম। ডিসক্রিট সিগন্যাল, আচ্ছা। ইউ আর পার্টলি কারেক্ট। ওকে, আমি যদি আরেকটু ডিটেলে যাই জিনিসটা ক্লিয়ার হবে। সো দেখো, কন্টিনিউয়াস মানে হচ্ছে লেটস সে এরকম, আমি এরকম একটা সিগন্যাল ড্র করলাম, ইট ইজ কন্টিনিউয়াস, রাইট? তাহলে কি আছে, আমার এক্স অ্যাক্সিস আছে, লেটস সে এখানে একটা টি, আর এখানে বললাম এক্স অফ টি, এটাকে বললাম 1 2 3 4। লেটস সে আমি বললাম আমাকে এক্স অফ 2 এর ভ্যালু বলো, এখান থেকে কি বের করা পসিবল এক্স অফ 2 এর ভ্যালু ফ্রম দিস? জিরো। আচ্ছা, লেটস সে আমি বললাম এক্স অফ 0.2 বা এক্স অফ 3.75, এগুলার ভ্যালু কি বের করা পসিবল? ইয়েস ম্যাম। ইয়েস, রাইট? তার মানে কি করব, আমি এই 0.2-তে আমি এরকম একটা ডটেড লাইন করে আমি কোরেসপন্ডিং ভ্যালুটা করব, আবার এখানে 3.75-এ এখানে ডটেড লাইন করে আমি কোরেসপন্ডিং একটা ভ্যালু বের করব। আচ্ছা, তার মানে কন্টিনিউয়াস টাইম সিগন্যালে যেটা হয়, আমি টি এর দ্যাট ইজ এক্স অ্যাক্সিসের যে কোনো ভ্যালুর জন্য আমি ওয়াই অ্যাক্সিসে একটা ভ্যালু পাবো, রাইট?
ডাজন্ট ম্যাটার এটা কি 1 ডেসিমাল পয়েন্ট না 2 ডেসিমাল পয়েন্ট, আমি 0.0002 এর জন্য ভ্যালু পাবো, আবার 3.00175 এর জন্য ভ্যালু পাবো। কেন? বিকজ ইট ইজ কন্টিনিউয়াস। আমি খালি আমার কাজ হচ্ছে আমি এক্স অ্যাক্সিসে ওই পয়েন্টের কোরেসপন্ডিং ভ্যালুটা বের করা, আর আমি এখান থেকে খুব ইজিলি পাবো। ডিসক্রিটে সেটা হয় না। কেন হয় না? ধরো এই সেম সিগন্যালটাই আমি ডিসক্রিটে যদি ড্র করি তাহলে এরকম হবে। আচ্ছা, এখন কি করলাম, এই সেম সিগন্যালটাকে আমি ডিসক্রিটে নিলাম, তাহলে কি আছে আমার এখানে টাইম আছে আর এখানে আমার এক্স অফ টি আছে। আচ্ছা, ভালো কথা। নাও ইফ আই tell you, let's say this is 0, 1, 2, 3 and so on. Now if I tell you to find the x of 0.2, will you be able to find it from this? No, ma'am. No, right? কেন? বিকজ এখানে তো দেখে বোঝা যাচ্ছে যে 0.2 এর এখানে তো সব খালি, আমার এখানে ইটস কমপ্লিটলি এমটি, আমার খালি এখানে স্পাইক আছে। কোথায় স্পাইক গুলা? খালি হোল নাম্বারস গুলাতে 1, 2, 3, 4, 5 and so on. তার মানে ডিসক্রিটের জন্য আমি খালি কিছু ফিক্সড ভ্যালুজ বা ফিক্সড নাম্বার অফ টি এর জন্য আমি এক্স টি এর ভ্যালু পাই, আর কন্টিনিউয়াসের জন্য আমি প্রত্যেকটা এক্স এর জন্য আমি একটা ওয়াই ভ্যালু পাই। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন আ কন্টিনিউয়াস টাইম এন্ড ডিসক্রিট টাইম। তো যখনই আমরা একটা গ্রাফ দেখবো, এরকম স্পাইক কালা গ্রাফ, এরকম স্পাইক স্পাইক স্পাইক, তখনই বুঝে যাবো এটা একটা ডিসক্রিট টাইম সিগন্যাল। তো আমরা দেখলে এখন চিনতে পারবো, রাইট, which is a continuous time and which is a discrete time signal. Yes, ma'am. Now in EEE 243, which is signals and systems, ওখানে আমরা, if you remember, আমরা সব সময় continuous time signal নিয়ে ডিল করতাম, আমাদের সব কাজ ছিল এরকম টাইপ অফ সিগন্যাল নিয়ে। এখন আমরা ডিএসপি তে, দ্যাট ইজ ডিজিটাল সিগন্যালে চলে আসছি। তার মানে আমরা এখন ইউজ করব ডিসক্রিট টাইম সিগন্যাল। ওকে, আমরা এখন ইউজ করব ডিসক্রিট টাইম সিগন্যাল। তার মানে এটা কি বলা যায় না যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ইজ নাথিং বাট অ্যানালগ, while discrete time signal is nothing but digital. তো আপাতত জাস্ট মাথায় এটা রাখি আমরা যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল ইজ নাথিং বাট অ্যান অ্যানালগ সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল ইজ নাথিং বাট আ ডিজিটাল সিগন্যাল। বুঝা গেল জিনিসটা? ওকে, সো আমরা এতদিন কি করতাম, যে সিগন্যালস এন্ড সিস্টেমসে 243 তে আমরা কি করতাম, আমাদের একটা ইনপুট থাকতো। কি ইনপুট? একটা অ্যানালগ ইনপুট থাকতো ডেফিনেটলি। ওই অ্যানালগ ইনপুটটা একটা সিস্টেমে যেত, ধরো দিস ইজ দ্য প্রসেসর অর দ্য সিস্টেম, সিস্টেমে যেত, সিস্টেমটা ওই অ্যানালগ সিগন্যালটার উপর প্রসেস করে আমাকে একটা অ্যানালগ আউটপুট দিত, রাইট? 243 তে কি ধরনের সিস্টেম দেখেছো? ক্যান এনিওয়ান টেল মি? What type of system did you see? Anyone? মিস অ্যানালগ। হ্যাঁ, অ্যানালগ সিগন্যাল সিস্টেমটা কি টাইপের? কোনো এক্সাম্পল মনে আছে, মাথায় আসে? এই অ্যানালগ সিগন্যালটাকে আমরা কোন টাইপ অফ সিস্টেমে পারফর্ম করেছিলাম, মনে পড়ে? আচ্ছা, কনভলিউশন মনে আছে সবার? Can anyone recall convolution? আচ্ছা, ওকে, সো আমরা, ইফ ইউ রিমেম্বার, আমরা 243 তে কনভলিউশন করেছিলাম, ওটা একটা সিস্টেম। হ্যাঁ, সো ধরো এটা একটা কনভলিউশন সিস্টেম। কনভলিউশন আমাদের এখানেও লাগবে, সো ওটা না মনে থাকলে ইউ শুড রিভাইজ ইট আ বিট। হ্যাঁ, সো আমাদের ধরো কনভলিউশন একটা সিস্টেম। হ্যাঁ, তো আমরা কি করেছিলাম, আমাদের একটা ইনপুট ছিল অ্যানালগ, ওই কনভলিউশন করে আমরা একটা আউটপুট পাচ্ছিলাম। এখানে আমরা কি করি, একটা অ্যানালগ ইনপুট নিই, সেটাকে আগে কনভার্ট করি, এডি কনভার্টার, মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এডি কনভার্টার করে ওই ডিজিটাল সিগন্যালটাকে প্রসেস করি, and then প্রসেস করে আবার ডিএ কনভার্ট করি, দ্যাট ইজ ডিজিটাল টু অ্যানালগ কনভার্ট করি, and then we finally get an analog output.
সো এখানে কিন্তু দুইটা প্রসিজার বেড়ে গেল। কি করলাম, ফার্স্টে অ্যানালগ টু ডিজিটাল করলাম, তারপরে আবার ডিজিটাল টু অ্যানালগ করলাম। এখন এটা কেন করি, এই যে অ্যানালগ থেকে এটা করলেই তো মানে এটাই তো ইজি ছিল, ফার্স্টেরটাই তো ইজি ছিল। এটা করার মেইন রিজন হচ্ছে there are many advantages of digital signal over analog signal। হ্যাঁ, সো তোমাদের যদি মনে থাকে আমরা যখন কনভলিউশন করেছিলাম সিগন্যালস এন্ড সিস্টেমসে, ওটা খুবই টাইম কনজিউমিং একটা মেথড ছিল, অনেকক্ষণ ধরে আমাদের একটা সিগন্যালের আউটপুটটা বের করা লাগতো। এখানে যেটা হয় ইট ইজ মাচ ইজিয়ার, এখানেরটা করাটা খুব ইজি, ফ্লেক্সিবিলিটি ইন রিকনফিগারিং, এটা একটা। অ্যান্ড দেন এটা আরো অ্যাকিউরেট, যখন আমি একটা ডিজিটাল সিগন্যালকে ট্রান্সমিট করি সেটা আরো অ্যাকিউরেট হয়, এটা খুব ইজিলি স্টোর করা যায়, এটার কস্ট ইজ কম্পারেটিভলি লোয়ার, অ্যান্ড ট্রান্সপোর্টেবিলিটি অফ ডিজিটাল সিগন্যালস, এটা খুব ইজিলি, যেটা আমি বললাম যে ট্রান্সমিট করা যায়, এটা ট্রান্সমিশনটা ইজ ভেরি ইজি অ্যান্ড অ্যাকিউরেট। তো এই যে অনেকগুলো অ্যাডভান্টেজেস, এসবের কারণে আমরা কি করলাম, আমরা পরে অ্যানালগ থেকে ডিজিটালে শিফট করলাম। আচ্ছা, একটু কি বুঝছি সবাই? Yes, ma'am. আচ্ছা, এখন ফার্স্টে সিগন্যাল নিয়ে তো কথা বললামই, এখন সিগন্যালেরও অনেকগুলা টাইপস আছে, রাইট, ক্লাসিফিকেশন অফ সিগন্যালস। সো আমরা ফার্স্টে দেখলাম কন্টিনিউয়াস টাইম ভার্সেস ডিসক্রিট টাইম, এটা আমরা দেখলাম, এই যে এখানে দেখেছি। অ্যান্ড দেন এটার সাথে আমরা কাকে রিলেট করলাম অ্যানালগ অ্যান্ড ডিজিটাল। তার মানে কি, আমরা বললাম যে অ্যানালগ সিগন্যাল মানে হলো কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ডিজিটাল মানে হলো ডিসক্রিট টাইম সিগন্যাল। এখানে there are 3 more classifications, ওটা আমরা এখন একটু দেখব। আচ্ছা আচ্ছা, সো ফার কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ইফ ইউ ফেস এনি প্রবলেম আমাকে প্লিজ বলবা, আই উইল এক্সপ্লেন ইট। আচ্ছা, আই এম গেসিং নাই, তাহলে চলো এটা স্টার্ট করি। আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে মাল্টি চ্যানেল অ্যান্ড মাল্টি ডিমেনশনাল সিগন্যালস। মাল্টি চ্যানেল হচ্ছে when generated from multiple sources. So ধরো, let's say this is me, I'm talking. তোমাদের একজনের নাম বলো। Anyone? Okay, let's take Fahin and Fatima. Okay, so Fahin আছে and Fatima আছে। তো আমি কথা বলছি, আমার থেকে একটা সিগন্যাল যাচ্ছে, ফাহিন কথা বলে ওর থেকেও একটা সিগন্যাল যাচ্ছে, ফাতেমা কথা বললে ওর থেকেও একটা সিগন্যাল যাচ্ছে। সো দের আর মাল্টিপল সোর্সেস, রাইট, আমাদের এই সিগন্যালের। অ্যান্ড দেন যেটা হয়, আমাদের তিনজনের ভয়েস মিলে যখন একটা সিগন্যাল হয়ে যায় সেটাকে আমরা বলছি কি, মাল্টি চ্যানেল। সো কি হচ্ছে, ওর নাম যদি আমি দিই S1T, আমার সিগন্যালের নাম, ফাহিনের যদি দিই S2T, অ্যান্ড ফাতেমার যদি দিই S3T, তাহলে কি হচ্ছে, আলটিমেটলি আমার যে একটা সিগন্যাল পাই তাকে আমরা বলতে পারি S of T। তাহলে দিস ইজ আ মাল্টি চ্যানেল সিগন্যাল, দিস ইজ জাস্ট এন এক্সাম্পল। জিনিসটা বুঝে গেল? বেসিক্যালি আমার এখানে মাল্টিপল সোর্সেস আছে, আর এটাকে আমরা একটা ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করব। ডিড উই গেট দিস? Yes, ma'am. আচ্ছা, এখন আসলো মাল্টি ডিমেনশনাল ফাংশন। আচ্ছা, মাল্টি ডিমেনশনাল, ওকে। সো এখানে কি হচ্ছে, ধরো টিভি সিগন্যাল। আচ্ছা, টিভি সিগন্যাল, লেটস সে अगेन সেম এক্সাম্পল, এটা দিয়ে বুঝাই, ইজি হবে। এখন আমার সিগন্যালকে আমি বললাম S1 F, T। তার মানে আমার যে ভয়েসটা, এই ভয়েসটা খালি টাইমের উপরে না, ও দুইটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর একটা হলো টাইম। ফাহিনের হচ্ছে ফ্রিকোয়েন্সি, টাইম, আবার ধরো ওর পিচ, ওর ভয়েসের যে পিচ পি, ওটার উপরও ডিপেন্ড করে।
ফাতেমারও সেম 3 F T P। তার মানে আমার ফার্স্টে কি ছিল, জাস্ট একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছিল টাইম। তিনজনের জন্যই একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছিল আর তিনটা ডিফারেন্ট সোর্স ছিল। এটা এখানে কি আছে, ভেরিয়েবল মাল্টিপল আবার সোর্সও মাল্টিপল। এটা মিলে আমার একটা সিগন্যাল আমি পাই, যেটাকে লেটস সে আমি বললাম এস। অ্যান্ড এস, এই যে এই এসটা, ইট ডিপেন্ডস অন 3 থিংস। একটা হলো ফ্রিকোয়েন্সি, একটা হলো টাইম, একটা হলো পিচ। এটা কি বোঝা গেল জিনিসটা? মাল্টিডিমেনশনাল। Is this understandable? বুঝা যাচ্ছে নাকি কনফিউজড? Ma'am, basically, because of multiple variables, we're calling it multidimensional. Is that it? Where did I go? Yeah. That's it. Wait. Huh. Okay. Where was I? আচ্ছা, এখানে ছিলাম। হ্যাঁ, সো yes, who was it? Yes, you are correct. যেটা আমি বললাম যে হ্যাঁ, এখানে মধ্যে মাল্টিপল ভ্যারিয়েবলও আছে, মাল্টিপল সোর্সও আছে। সো সব মিলে আমার কি হচ্ছে, দিস ইজ মাল্টি চ্যানেল অ্যান্ড মাল্টি ডিমেনশনাল। এই যে এটা। আর মাল্টি ডিমেনশনাল মানে তো যেটা আমি দেখালামই, যে আমার মোর দেন ওয়ান ভ্যারিয়েবল থাকা মানে মাল্টি ডিমেনশনাল। অ্যান্ড মাল্টি চ্যানেল মানে হলো মোর দেন ওয়ান সোর্স থাকা মানে মাল্টি চ্যানেল। সো এই দুটার কম্বিনেশন যেটা, সেটা আমি লাস্টে দেখালাম। জিনিসটা কি ক্লিয়ার? Yes, ma'am. ওকে, আচ্ছা। কন্টিনিউয়াস টাইম ভার্সেস ডিসক্রিট টাইম, এটা আমি অলরেডি শো করেছি। এরকম যদি গ্রাফস থাকে, এটা দেখার সাথে সাথে আমরা বুঝে যেতে পারবো কোনটা কন্টিনিউয়াস কোনটা ডিসক্রিট। আচ্ছা, জাস্ট টু রিভাইজ, এখানের মধ্যে কোনটা অ্যানালগ আর কোনটা ডিজিটাল? Continuous হচ্ছে analog আর discrete হচ্ছে digital. ডিজিটাল। ওকে, আচ্ছা, এখন আসি কন্টিনিউয়াস ভ্যালুড ভার্সেস ডিসক্রিট ভ্যালুড। ওকে, এটা নিয়ে একটু সবাই কনফিউজড হয়। আচ্ছা, এই যে এই দুটো গ্রাফ আমার আছে, এটা আমাকে বলো তো, এই দুটো গ্রাফ কি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল নাকি ডিসক্রিট টাইম সিগন্যাল? ফার্স্টে এটা বলো। Ma'am, discrete. ডিসক্রিট টাইম সিগন্যাল কেন? বিকজ এখানে স্পাইক। আমি এটা ফার্স্টে বললাম যে যখনই আমরা স্পাইক দেখব, তখনই আমাদের বুঝে যেতে হবে এটা একটা ডিসক্রিট টাইম সিগন্যাল। তার মানে এখানে ফার্স্টে লিখে দিই, এটা একটু সবাই কনফিউজ হয়, সো সবাই লিখে রাখো, বোথ আর ডিসক্রিট টাইম সিগন্যাল। স্পাইক লিখে রাখলাম। আচ্ছা, এখন দুইটাই ডিসক্রিট টাইম, এটাতে কোনো ডাউট নাই। কেন? বিকজ দুই জায়গায় আমরা স্পাইকস দেখতে পাচ্ছি। আচ্ছা, ফার্স্টেরটাকে বললাম কন্টিনিউয়াস ভ্যালুড, এখানে কিন্তু ভ্যালুড এই কথাটা আছে, আর এটা হচ্ছে ডিসক্রিট ভ্যালুড। তার মানে ইফ উই নোটিস, আমার এখানে আমরা কি নিয়ে ডিল করব? ওয়াই অ্যাক্সিস নিয়ে ডিল করব। তার মানে লেটস সে আমি আমার ওয়াই অ্যাক্সিসে হোল নাম্বারও পাচ্ছি, আমি পয়েন্ট ভ্যালুজও পাচ্ছি। তার মানে এই যে এটা বলতে চাচ্ছি যে দিস পয়েন্ট ইজ আ হোল নাম্বার, রাইট? আবার এই পয়েন্টটাকে যদি ধরি, এটার কোরেসপন্ডিং কিন্তু এটা একটা ডেসিমাল ভ্যালু পাই, এটাও আবার একটা ডেসিমাল ভ্যালু পাই, রাইট? তার মানে ওয়াই অ্যাক্সিসের অ্যাক্রসে আমি সব টাইপ অফ ভ্যালুস পাচ্ছি, হোল নাম্বারও পাই, decimalও পাই, and range of decimal values পাই। So if we consider, let's say this point, এখান থেকে আমি খুব ছোট একটা decimal value পাই, right? So এখানে আমি wide range of y-axis values পাচ্ছি, তাই জন্য এটাকে বলা হচ্ছে continuous valued। তো আমরা y-axisটাকে values বলছি, values, y-axis। আর ডিসক্রিটে যখন আসি, ইফ ইউ সি, এখানের মধ্যে খালি হোল নাম্বারই পাই। সো দিস ইজ 1 2
3, 4. So discrete valued মানে আমার y axis এর values গুলা খালি whole number. I'm not getting any decimal values. তো এটা হচ্ছে কি discrete valued, এটা continuous valued. ডিফারেন্সটা বোঝা গেল? Yes, ma'am. আচ্ছা, so can anyone just describe it? What is a discrete time signal? What is a continuous time signal? And what is continuous valued and discrete valued? এটা একটু কেউ এক্সপ্লেইন করো, তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝছো। Anyone? Yeah, a continuous signal is an analog signal, and a discrete signal is a digital signal. Again, in digital signal, there are two classifications, that is continuous valued and discrete valued. Continuous valued হচ্ছে আমাদের যেখানে আমরা y axis এ decimal numbers পাচ্ছি, not just whole numbers, that is continuous valued. And discrete valued হচ্ছে যেখানে only whole numbers পাচ্ছি, and also the signal itself is discrete. ওইটা হচ্ছে Yep. discrete signal. Okay, so I'm guessing everyone is clear about this, right? আচ্ছা, okay. এখন ফাইনালি আরেকটা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক আর র্যান্ডম। লেটস সে আমি যদি এখানে ড্র করি, এটাকে বললাম টি and একে বললাম এক্স টি। এখান থেকে আমি বলি এক্স অফ টি ইজ ইকুয়াল টু সাইন টি। এটা কি আমি লিখতে পারি? Yes, ma'am. আচ্ছা, এখন লেটস সে আমি একটা সিগন্যাল ড্র করি। এইটার y axis এ xt, এটার কি কোনো ইকুয়েশন লিখতে পারি আমরা ফর দিস রাইট হ্যান্ড সাইড সিগন্যাল? No, ma'am. No. So লেফট হ্যান্ড সাইডে যে সিগন্যালটা আমি ড্র করলাম সেটা ডেফিনেটলি একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, আমরা দেখে বুঝছি। রাইটেরটাও একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। লেফটেরটার জন্য আমি একটা স্পেসিফিক একটা ইকুয়েশন আমি জানি, সাইন টি। তার মানে আমাকে যদি টি এর ভ্যালু দিয়ে দেওয়া হয়, আমি সিম্পলি ওই টি এর ভ্যালুটা এখানে ইনপুট করে আমি আমার এক্স টি এর ভ্যালু খুব ইজিলি বের করে দিতে পারবো, রাইট? রাইট হ্যান্ড সাইডের যেটা, এটা একটা র্যান্ডম সিগন্যাল। তার মানে ও কোনো স্পেসিফিক কোনো প্যাটার্ন ফলো করে না, স্পেসিফিক কোনো প্যাটার্ন ফলো করে না, বা আমাদের যে কোয়াড্রাটিক ইকুয়েশনস বা লিনিয়ার ইকুয়েশনস ওটারও কোনো কিছু ফলো করে না, যার কারণে আমার ওর জন্য কোনো স্পেসিফিক সেট অফ ইকুয়েশনস নাই, রাইট? তাই জন্যে ওকে আমরা ডিটারমাইনও করতে পারি না। সো লেটস সে আমি যদি আমাকে একটা টাইমের ভ্যালু দিয়ে দেওয়া হয়, আমি কিন্তু এটার মতো লেফট হ্যান্ড সাইডটার মতো খুব ইজিলি টাইমের ভ্যালু ইনপুট করে দিলে এক্সটিটা পাবো না। কেন পাবো না? বিকজ আমার কাছে কোনো ম্যাথমেটিক্যাল কোনো এক্সপ্রেশন নাই ইন অর্ডার টু রিপ্রেজেন্ট দিস এক্স অফ টি। সো যখনই আমার কাছে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকবে, তখন আমি বুঝে যাব যে আচ্ছা হ্যাঁ, তার মানে ইট ইজ এ ডিটারমিনিস্টিক সিগন্যাল। আমাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যালু দিয়ে দিলে I can easily calculate my y axis value, right? So এই জিনিসটা বোঝা গেল যে xt দুটো ডিফারেন্স, ডিটারমিনিস্টিক and random। তো র্যান্ডম নয়েজ আমরা সাধারণত নয়েজ সিগন্যাল বলে থাকি। আর যেহেতু র্যান্ডম নয়েজটাকে আমরা প্রেডিক্ট করতে পারি না, দ্যাট ইজ, ধরো আমি এখানের ভ্যালু জানি, লেটস সে দিস ইজ 1, দিস ইজ 2। ধরো আমি 1 এর ভ্যালু জানি, দ্যাট ইজ এক্স অফ 1 জানি, বাট আমি এক্স অফ 2টা নিয়ে আমি কিন্তু কিছুই প্রেডিক্ট করতে পারবো না, রাইট? ইটস ভেরি আনপ্রেডিক্টেবল। এটা কি হাই হবে, এটা কি লো হবে, আই হ্যাভ নো আইডিয়া, বিকজ আই ডোন্ট নো দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। সো সিন্স দিস ইজ ভেরি র্যান্ডম, এটাকে আমরা নয়েজ সিগন্যাল হিসেবে বলি, অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট ইট। এটা হচ্ছে দিস ইজ দ্য signal that we want to eliminate from our ট্রান্সমিশন। সো আমি যখন একটা সিগন্যাল ট্রান্সমিট করব, আমাদের মেইন অবজেক্টিভ থাকবে
কিভাবে নয়েজ সিগন্যালকে এখান থেকে দূর করা যায় বা এলিমিনেট করা যায়, বিকজ নয়েজ সিগন্যাল থাকলে কি হবে, এরকম র্যান্ডম ভ্যালুজ আসবে, ইট বিকামস ভেরি আনপ্রেডিক্টেবল ফর আস। সো আমরা সবসময় এই ডিটারমিনিস্টিকের দিকে ফোকাস রাখবো, বিকজ in that way we will have a mathematical expression and we would be able to predict যে আমার টাইম t equal to 5 এ আমার x of t এর ভ্যালু কত হবে। সো বুঝছি জিনিসটা, ডিটারমিনিস্টিক এন্ড র্যান্ডম। Yes, ma'am. ওকে, আচ্ছা, এটা আমি জাস্ট একটা শর্টলি একটু বলি, নেক্সট ক্লাসে আমি আরো ডিটেইলে বলবো। তো এই যে আমি একটু আগে এখানে x of t লিখলাম, এটা কি, এটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এটা তো দেখেই বোঝা যাচ্ছে। And একটু আগে বললাম যে continuous time is nothing but an analog signal, right? So instead of writing xt, I can write xat. এটা হচ্ছে analog represent করে, আর কিছুই না। And then usually আমার এই সিগন্যালস গুলো একটা সাইনোসয়েড হয়, রাইট? এটা সাইনোসয়েড হিসাবে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। সো এটা যে যদি একটা সাইনোসয়েড হয়ে থাকে, এটার একটা কমন একটা এক্সপ্রেশন আছে যেটাকে আমরা বলি a cos phi t plus theta। আচ্ছা, এই যে এটা লিখলাম, this a is the amplitude, এটা তো সবাই বুঝছি। This is the analog signal x of at, the capital A is the amplitude, এটা যেটা, এটা হচ্ছে ওমেগা। আমরা ওমেগা ইউজুয়ালি এভাবে লিখি, রাইট, এরকম স্মল w, বাট অ্যানালগ সিগন্যালের জন্য যখন ওমেগা লিখবো তখন আমরা সবসময় এই ফরম্যাটটা ইউজ করব, দিস ওয়ান, এটা সবসময় ইউজ করব, এটাকে বলা হয় ক্যাপিটাল ওমেগা। সো দিস ইজ ক্যাপিটাল অফ ওমেগা। ওকে, সো কি হচ্ছে, দিস ইজ ফ্রিকোয়েন্সি ইন রেডিয়ান, ক্যাপিটাল ওমেগা, আর theta is the phase. So what is omega? What is small omega? Omega is equal to 2 pi f, এটা আমরা জানি, রাইট? 2 pi small f, যেহেতু এটা ক্যাপিটাল ওমেগা তাই আমরা লিখব ইকুয়ালস 2 pi ক্যাপিটাল f। এই ক্যাপিটাল আর স্মল লেটার এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর দ্য ফার্স্ট চ্যাপ্টার, সো এটা খুবই ভালো মতো বুঝতে হবে। সো যখনই আমরা অ্যানালগ সিগন্যাল অথবা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল নিয়ে ডিল করব, তখন আমরা ক্যাপিটাল ওমেগা ইউজ করব, দিস ওয়ান, অ্যান্ড ক্যাপিটাল এফ ইউজ করব। সো এখানে ওই জিনিসটাই বলা হয়েছে যে x of at is equal to a cos 2 pi capital ft plus theta। এটা বুঝছি সবাই? Yes, ma'am. ওকে, এটা কিভাবে আসছে এটা একটু পরে দেখবো, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, দিস ওয়ান ডিসক্রিট, যখন আমরা ডিসক্রিট টাইমে যাব তখন একটা নতুন জিনিস। আচ্ছা, এই যে একটু আগে আমি একটা গ্রাফ ড্র করলাম, আচ্ছা না, দ্যাট ইট গট ইরেজড, এখানে ড্র করি, দিস ইজ টি, দিস ইজ এক্স অফ টি, এটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। এই সেম সিগন্যালটাকে যদি আমি ডিসক্রিটাইজ করি তাহলে ইট উইল লুক লাইক দিস, রাইট? উই অল এগ্রি উইথ দিস, রাইট? এখন নর্মালি আমরা যখন ডিসক্রিটাইজ করে ফেলি, তার মানে এই কন্টিনিউয়াস সিগন্যালটাকে যখন আমরা ডিসক্রিট সিগন্যালে কনভার্ট করি, তখন এটার এক্স অ্যাক্সিসে আমরা আর টি লিখি না, উই রাইট এন, অ্যান্ড এক্স অ্যাক্সিসে যদি এন হয়ে যায়, আমার ওয়াই অ্যাক্সিস কি হয়ে যাবে, এক্স অফ এন হয়ে যাবে। এই জিনিসটা বুঝছি সবাই? ওয়াই এন, Yes, ma'am. আচ্ছা, ওয়াই এন, বিকজ এনটা ইজ বেসিক্যালি টাইম, এটা টাইমেই আছে, নো ডাউট এটা টাইমেই আছে, বাট এখন তো এটার কন্টিনিউয়াস নাই, এখানে জাস্ট কয়েকটা র্যান্ডম মানে ফিক্সড কিছু ভ্যালুজ আছে, রাইট? কিছু ফিক্সড, দ্যাট ইজ
1 2 3 4 জাস্ট এই হোল নাম্বারগুলোর জন্য আমরা ভ্যালু পাই। তাই জন্য আমরা এটাকে n হিসাবে রিপ্রেজেন্ট করি আর ওকে নাম দেওয়া হয় স্যাম্পল নাম্বার। স্যাম্পল নাম্বার। তো যখন আমরা বলি n ইকুয়াল টু 1, তার মানে ফার্স্ট স্যাম্পলের ভ্যালু কত, ফার্স্ট স্যাম্পলের ভ্যালু কত, তার মানে x1 এর ভ্যালু কত। বুঝছি জিনিসটা? সো ডিসক্রিটে যখন চলে যাচ্ছি তখন আমার এক্স অ্যাক্সিসটা টি থেকে এন হয়ে যায়, তাই জন্য ওয়াই অ্যাক্সিসও এক্স টি থেকে এক্স অফ এন হয়ে যায়। আচ্ছা, গুড। নাও আমি যদি সেম ওই অ্যানালগের মতোই এটাকেও যদি আমি এক্সপ্রেস করতে চাই একটা ম্যাথমেটিক্যাল ওয়েতে, তখন আমরা বলতে পারি এক্স অফ এন আগে আগে কি ছিল, আচ্ছা আগেরটা লিখি আগে। x of a t equals a cos কি ছিল anyone? omega t plus theta. Omega t plus theta, yes. এখন instead of writing x a t আমরা লিখব x of n a cos, ঠিক আগের মতো আছে। আগের বার ছিল আমার ক্যাপিটাল ওমেগা, তাই এখন হয়ে যাবে স্মল ওমেগা। t ছিল, এখন হয়ে যাবে n plus theta. So এটা হচ্ছে for my analog signal. This representation is for my digital signal. So দুইটা representation বুঝছি? Any question? বেসিকটা কি বোঝা গেল সবার? আজকে একটু যদি বুঝে থাকি আমাদের নেক্সট ক্লাসে সবকিছু অনেক ইজি হয়ে যাবে। Did we understand this? Please respond. ম্যাম ডিজিটাল সিগন্যালে মানে ক্যাপিটাল ওমেগা এন্ড স্মল ওমেগা ইউজ করার রিজনটা মানে আপনি কি এক্সপ্লেইন করেছিলেন? আই এম সরি, মনে হয় ক্যাচ করিনি। আচ্ছা, ডিফারেন্সটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে অ্যানালগে তো ওমেগা থাকবে, মানে অ্যানালগ সিগন্যালেও ফ্রিকোয়েন্সি থাকবে, ডিজিটালেও ফ্রিকোয়েন্সি থাকবে, এটা তো নর্মাল, ঠিক না? খালি দুইজনকে আলাদা করার জন্য আমরা ক্যাপিটাল আর স্মল লেটারটা ইউজ করছি, আর কিছু না। বিকজ আমি যদি দুটাতেই স্মল এফ বা দুটাতেই স্মল ওমেগা ইউজ করি, দেন ইট বিকামস ভেরি কনফিউজিং। আমি বুঝতে পারবো না আমি কোন ডোমেইনে আছি, এম আই ইন অ্যানালগ ডোমেইন or am I in digital domain? So math করার সময় গিয়ে you will become very confused. এই কারণে আমরা এই ডিফারেন্ট দুটা ওয়ে ইউজ করছি। সো অ্যানালগের জন্য আমরা সাধারণত ক্যাপিটাল ইউজ করে থাকি, ডিজিটালের জন্য স্মল লেটার। আন্ডারস্টুড ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এনি আদার কোয়েশ্চেন? আচ্ছা, if not, I think that will be all for today's class. From next class আমরা কয়েকটা ম্যাথ করব। I think ম্যাথ সলভ করলে আরো ক্লিয়ার হবে, বাট বেসিকটা কি সবার বোঝা গেল যে কি কি করেছি আমরা আজকে? If you have any sort of confusion, please do let me know. ক্লাসে ক্লিয়ার আউট করে ফেললে it will be very easy for you পরে সলভ করার সময়। আচ্ছা, yes. Does anyone want to say something? আচ্ছা, if not, আমি তাহলে রেকর্ডিংটা স্টপ করি।